আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরুচিকার মতো। যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরুচিকার মতো। পিপাসার্ত ব্যক্তি যাকে পানি মনে করে অবশেষে যখন সে তার নিকট উপস্থিত হয় তখন সেখানে কিছুই পায় না। পিপাসিত ব্যক্তি মরুভূমিতে যখন যায় পানি মনে করে মরুভূমি বালুচিকা যখন বালুর রাশি যখন চিকচিক করে তখন দেখা যায় মনে হয় পানি, আর পিপাসিত ব্যক্তির কাছে গিয়ে দেখা যায় তার কোনো পানি নাই। ঠিক যারা কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমি মরুচিকার মতো। আর ভাই কুফরি থেকে বিরত কে আছে? আমি দেখি যে বর্তমানে সবচাইতে বেশি কুফরি আমাদের দেশে বর্তমানে বেশি কুফরি করতেছে। কুফরি কি? আল্লাহ ও আল্লাহ রাসূলের জানা জ্ঞান, এর জানার পরেও এর বাহিরে কাজ করে কাউকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের ধর্মের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে যারা কথা বলে, যারা ইসলামের বিদ্রোহী করে, তারাই তো কুফরি করে। আজ মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন قد أفلح من الله الحبيب صلى الله عليه وسلم বলছেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه مشكات الحديث قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মতো তাহার রিজিক মিলিয়াছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তাহাকে তাহার রুজির মতো সন্তুষ্টি দান করিয়াছেন। ওই ব্যক্তিটি সফল। আজ দেখা যাচ্ছে যতটুকু পেয়েছে অতটুকুর ভিতরে শুকরিয়া নাই। টাকাওয়ালা আরো টাকা চাচ্ছে, ধনাত্ম ব্যক্তি আরো ধন চাচ্ছে, যে গরিব আরো তাকে গরিব করে দিচ্ছে। কিছু কিছু ধনাত্ম টাকা পয়সাওয়ালা ব্যক্তির পাশে যদি জমিন থাকে, কোনো যার টাকা নাই গরিব, তাহলে তার জমিনটা জাল দলিল করে, ভুয়া দলিল করে তাকে ঠকিয়ে তার নিজের দিকে নিয়ে আসে, বা তাকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে তার ওই জমিনটা নিজের দিকে নিয়ে যায়, বা অল্প কিছু টাকা দেয়া তার জমিনটা ক্রয় করে নিয়ে আসে। এইভাবে তার যা টাকা আছে, সম্পদ আছে, সম্পদকে আরো বৃদ্ধি করে দিচ্ছে, তার পাশের গরিবকে সে ঠকিয়ে দিচ্ছে। কথা বলেন, এরকম আছে না নাই? এইরকম যার ভিতরে আছে সেই ব্যক্তি সফল নয়। সফল তো ওই ব্যক্তি যে যতটুকু পেয়েছে ততটুকুর উপরে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করবে যাহা সে নিজে পছন্দ করে। দেখা যায় নিজে ভালো দিকটা নেয়, নিজের ভাইকে ঠকাইয়া দেয়। তাহলে সে ব্যক্তি কিভাবে মুমিন হইল? দিন শেষে কি কিন্তু সে মুমিন দাবি করে। দেখা যায় বছর শেষে যে বিভিন্ন দরবার আছে, দরবার শরীফে যায়, বিভিন্ন পীরের তরিকায় পন্থীওয়ালা থাকলে পীরের জায়গা যায়। পীরের জায়গা যাওয়া ভালো, আমরাও এটা অসমর্থন করি না। তবে আপনি যে মুমিন, আপনি ওখানে গিয়ে কি পরিচয় দিবেন? আপনি যে আরেকজনের জমিনের আইল ছেলেন, আপনি যে আপনার নিজের পাশের অসহায় ব্যক্তিকে ঠকিয়ে যাচ্ছেন, আপনি যে আপনার গরিব ভাইকে ঠকিয়ে দিয়ে যাচ্ছেন, আপনি মুমিন হন তো কিভাবে? পীরের দরবারে গিয়া কি সুন্দর পীর সাহেবের কাছে হাদিয়া তোহফা নিয়ে যান আর পীর সাহেবকে খুশি করেন। আপনি যদি আল্লাহকে অসন্তুষ্ট করে আর দুনিয়ার বুকে অন্য সব মাখলুককে খুশি করাইতে যান, মনে রাখবেন কখনো আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা ছেড়ে দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ কাউকে ঠকায় আল্লাহ তাআলা তার বিচার অবশ্যই করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে দিয়েছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ততক্ষণ পর্যন্ত তুমি পছন্দ না করো। পীরের দরবারে যাও কেন? আত্মশুদ্ধি করার জন্য। তুমি কি আত্মশুদ্ধি করেছ? বছরের পর বছর পীরের দরবারে যাও আর মানুষকে ঠকাও, ও গরিব অসহায় মানুষদেরকে ঠকাও, নিজের পাশের মানুষদেরকে ঠকাও। আল্লাহর হুকুম তোমার
স্ত্রী পালন করছে না, তোমার সন্তান নামাজ পড়ছে না, তোমার পড়শি তোমার আহলিয়াতের ভিতরে নামাজ আদায় করছে না, তোমার কোনো খবর নাই, তোমার পীর সাহেব কি তোমাকে বলে নাই যে আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে তুমি নিজেই দেখা যাচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য পীরের দরবারে বছর 2 বার দৌড়াও, আর দেখা যায় খানকার ওই পীর সাহেব যখন বলেছে এই করো সেই করো, এই করো সেই করো, ঠিক আছে, পীরের তো কোনো দোষ নাই ভাই, দোষ হচ্ছে মাঝখানটা তোমার। তুমি এই পীরটা এটা হচ্ছে একটা ধর্ম, একটা লেবাস তুমি ধারণ করেছ, আমি অমুক পীরের মুরিদ, মানুষ অমুক পীরকে ভালো মনে করি, আমাকেও ভালো মনে করবে, এই লেবাসদারি মুরিদ বাদ দিয়া আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, সঠিকভাবে পীর সাহেবের দরবারে গিয়ে তওবা করে নিজের অপরাধের কথা পীর সাহেবের কাছে স্মরণ করে দাও, বলিয়া দাও, তারপরে তওবা করো, পুনরায় ফিরে আসো। আর মনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে ব্যক্তি ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়। আমি নামাজ পড়ি, মসজিদে আসলে দেখা যায় আমি বড় মুসল্লি, আর যখন দেখা যায় আমি দান করতে যাই, দানের বেলা দেখা যায় আমি বড় দানবীর, আবার যখন মানুষদেরকে সহযোগিতা করতে যাই, এলাকার ভিতরে সবচেয়ে বড় সহযোগিতা ব্যক্তি, তাহলে দেখা যাচ্ছে আমার পার্শ্ব ব্যক্তি, ঘর হোক, বাড়ি হোক, জমিন হোক, সে কিন্তু আমার অত্যাচার থেকে সে নিরাপদ নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মিশকাত শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়। এবার হিসাব মিলিয়ে দেখেন, দাড়ি পাকা দাদা, দাড়ি পাকা চাচা, এই দাড়ি পাকা দাদা দরবারে যান, কোনো মানা নাই। আমরা পীর সাহেবদেরকে সম্মান করি, আমরা পীর সাহেবদের সাথে মুসাফাহ করি, তাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখি, তবে 2 নম্বরই মুনাফিকি নিয়ে নয়, আপনার ভিতরে নেফাকি নিয়ে আপনি একজন পীর সাহেবের সাথে চলনাময়ী করতেছেন, নিজের দেহের থেকে নেফাকি দূর করেন, মুনাফিকি দূর করেন, খাঁটিভাবে তওবা করেন, আপনার পড়শির হক পরিপূর্ণ আদায় করে দেন, গরিবের হক আর মেরে খেয়েন না, গরিবের হক মেরে মেরে গরিবকে আরো অসহায় করে দিয়ে আপনি পাক্কা মুমিন সাজতেছেন, লম্বা জুব্বা গায়ে দিয়ে দাড়ি রেখে হাজ করে এসে আবারও যে সে মানুষের ক্ষতির দিকে চলে যাচ্ছেন। মনে রাখবেন, লা তাবাগু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর দুশমনি করিও না, পরস্পর হিংসা পোষণ করিও না, তা একে অন্যর ছিদ্রান্বেষণ করিও না, আল্লাহ তাআলার বান্দা সকলেই ভাই হয়ে যাও। মনে রাখেন, এই হাদিসের উপরে আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন, আমিন। আমরা পরস্পরের সাথে মিল মহব্বত রাখবো, সম্পর্ক ভালো রাখবো, গরিব মানুষকে ঠকাবো না। নিজের পার্শ্ব ব্যক্তি যদি অসহায় হয়ে থাকে বা তাদের জায়গা জমি ধন সম্পদ এমন আছে কিন্তু তাদেরকে আমরা ওই সম্পদগুলা থেকে তাদেরকে ঠকিয়ে যাচ্ছি, এরকম যদি করি তাহলে কখনো আমাদের আমলটা আল্লাহর দরবারে পৌঁছবে না, কারণ আল্লাহ তাআলা নিখুঁত, আল্লাহ তাআলা আমলকেও নিখুঁত আমল পছন্দ করেন, সেটা আল্লাহ কবুল করেন। আর যদি এটা না হয় তাহলে মনে রাখবেন, ওই যে আল্লাহ তাআলা বলছে না, যারা কুফরি করে আল্লাহর হুকুমের বাহিরে কাজ করে, এটা তো কুফরি। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামাআনু মা, আর যারা কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরুচিকার মতো। ফিফাসক্ত ব্যক্তি যাকে মনে করে যে বালুর উপরে দেখা যায় পানি আছে, আসলে কাছে গিয়ে দেখে যে পানির নামে কিছুই নাই, এগুলা বালু মরুচিকা। আপনি মানুষকে ঠকিয়ে এই যে বড় 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 ভাব নিয়ে এলাকার ভিতরে চলবেন আর বাহাদুরি করবেন, আর মানুষদের কাছে দানবীর শ্রেষ্ঠত্ব সম্মানিত ব্যক্তি বলে মনে করবেন, এগুলো সব ধোঁকাবাজ। এই ধোঁকাবাজি থেকে মুক্তি হন, নিজে মুক্তি মানুষকে দেন এবং নিজে মুক্তি হন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন।